সোনার মানিক নওজোয়ান তরুণ যুবকেরা, একজন মহিলা যদি বিপদটা হওয়ার কারণে জাহান্নামে যায়, ও সোনার মানিক নওজোয়ান তরুণ যুবকেরা কান্ডা খুলে শুনে রেখে দেন, ওই মহিলাটা চারজনকে সঙ্গে করে নিয়ে যাবে। প্রথম নম্বরে তার আব্বাজান, দ্বিতীয় নম্বরে তার বড় ভাই, তৃতীয় নম্বরে তার স্বামী, চতুর্থ নম্বরে তার বড় ছেলে। ও সোনার মানিক আল্লাহ পাকের সামনে বলবেন, আমার আব্বা আমাকে কোনোদিনও পর্দার কথা বলেনি, আমার বড় ভাই আমাকে কোনোদিনও পর্দার কথা বলেনি, আমার স্বামী আমাকে কোনোদিনও পর্দার কথা বলেনি, আমার ছেলে আমাকে কোনোদিনও পর্দার কথা বলেনি। এদেরকে নিয়ে আমি আজকে জাহান্নামে যেতে চাই। এই চারজনকে নিয়ে চলে যাবে। আমরা যদি আমাদের মহিলাগুলোকে যদি পর্দার ভিতরে না রাখতে পারি, তাহলে তারা আমাদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। সাবধান, নবী মায়ের কোলে শুয়ে শুয়ে আমাদেরকে কিন্তু পর্দা শিক্ষা দিয়েছে। মায়ের কোলে শুয়ে শুয়ে আমাদেরকে পর্দা শিক্ষা দিয়েছেন। 63 বছরের জিন্দেগিতে পুরোটাই নবী আমাদের জন্য শিক্ষা স্বরূপ রেখে গেছেন। যে সেই রাসূলুল্লাহর ইতিহাস মেনে আমরা যদি চলতে পারি, সাহাবাদের ইতিহাস আমাদের সামনে, আল্লাহ নবী বলেছেন আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তিদাইতু ইহতিদাইতু। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র তারকারাজির মতো। একজন সাহাবীকে যদি অনুসরণ করতে পারো, একজন সাহাবীকে যদি অনুসরণ করতে পারো, হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। ও সোনার মানিক আল্লাহ নবীর কলিজা চেনা সাহাবী আবু বকর হুজুরকে যদি অনুসরণ করতে পারেন, হেদায়েতের রাস্তা পেয়ে যাবেন। ওমর হুজুরকে যদি অনুসরণ করতে পারেন, হেদায়েতের রাস্তা পেয়ে যাবেন। উসমান হুজুরকে যদি অনুসরণ করতে পারেন, হেদায়েতের রাস্তা পেয়ে যাবেন। ও সোনার মানিক আলী কাররামাল্লাহু হুজুরকে যদি অনুসরণ করতে পারেন, হেদায়েতের রাস্তা পেয়ে যাবেন। ও সোনার মানিক একটা বারের জন্য আল্লাহ নবী সাহাবীদেরকে অনুসরণ করুন। সাহাবীরা কিভাবে চলেছে, সাহাবীরা কিভাবে আল্লাহ নবীকে মহব্বত করেছে, সাহাবীরা কিভাবে কোরআন মেনেছে। ও সোনার মানিক নওজোয়ান তরুণ যুবকেরা, আজকের আমাদের কাছে নামাজ এসেছে, আজকের আমাদের কাছে রোজা এসেছে, আজকের আমাদের কাছে কোরআন এসেছে। আল্লাহ নবী এই কোরআনটাকে পৌঁছে দেওয়ার জন্য রক্ত ঝরিয়েছে, এই নামাজটাকে পৌঁছে দেওয়ার জন্য রক্ত ঝরিয়েছে। কিন্তু না 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 না, এগুলোকে আমাদের কাছে পাওয়ার জন্য আমাদেরকে রক্ত ঝরাতে হয়নি। আমরা এগুলো পাওয়ার জন্য রক্ত ঝরাতে হয়েছে, কিন্তু নবী আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য রক্ত ঝরিয়েছে। তায়েফের জমিনে আল্লাহ নবী বিশ্ব নবী যখন গেলেন, তায়েফের বেঈমানের বাচ্চারা আমার নবীকে চিনতে পারেনি, আমার নবীকে চিনতে পারেনি। তারা এতটা অত্যাচার করেছিল, শরীরের এমন কোন জায়গা ফাঁকা ছিল না সেখানে পাথরের আঘাত লাগেনি, এতটা মার মেরেছিল। কিসের জন্য? এই কোরআন তাদের কাছে পৌঁছে দিতে গিয়েছিল, এই দ্বীন তাদের কাছে পৌঁছে দিতে গিয়েছিল, এই নামাজ তাদের কাছে পৌঁছে দিতে গিয়েছিল। সোনার মানিক নওজোয়ান তরুণ যুবকেরা, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের জমিনে চলে গেলেন, বেঈমানের বাচ্চারা আমার নবীকে চিনতে পারেনি, বেঈমানের বাচ্চারা আমার নবীকে চিনতে পারেনি। ও সোনার মানিক নওজোয়ান তরুণ যুবকেরা, কান্ডা খুলে শুনে রেখে দেন, আল্লাহ নবীর দিকে পাথর নিক্ষেপ করেন, আল্লাহ নবীর দিকে থুতু নিক্ষেপ করেন। ও সোনার মানিক এরপরেও তারা ক্ষান্ত হয়নি, ছোট ছোট বাচ্চাদেরকে রাস্তা সাইড দিয়ে বসিয়ে দিয়েছিল আর বলেছিল মুহাম্মদ নামে পাগলটা যখন যাবে সবাই মিলে মারবি, কেউ যেন বাদ যাস না। ও সোনার মানিক নওজোয়ান তরুণ যুবকেরা কান্ডা খুলে শুনে রেখে দেন। ওই সময়তে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কারেন্টে আঘাত লেগে গেছে, আল্লাহ নবী জমিনে পড়ে গেলেন। ওই সময়তে বেঈমানের বাচ্চারা ছুটে চলে এসেছে, আল্লাহ নবীকে দুটো বাজু ধরে তুলে দিয়ে বলেছিল, মুহাম্মদ, ওরে মুহাম্মদ, তোকে যদি মরতে হয় মক্কাতে গিয়ে মর। মুহাম্মদ, তোকে যদি মরতে হয় মক্কাতে গিয়ে মর। তাইফে মরলে তোর লাশ তোলার লোক থাকবে না। ও সোনার মানিক, আল্লাহ নবী পাপা করে মক্কা দিকে গিয়ে চলে যায়। মক্কা জমিনে গিয়ে শুয়ে পড়লেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে চলে গেলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ, আপনার হাবিব, আপনার দোস্ত, আপনার হাবিব, আপনার দোস্ত বেঈমান বেদিনদের হাতে মার খাবে, দিকে বসে বসে দেখবে। ও রব্বি আল্লাহ, আপনার হাবিব, আপনার দোস্ত বেঈমান বেদিনদের হাতে মার খাবে, আপনি কি বসে বসে দেখবে। আল্লাহ পাক জানিয়ে দিলে, ও আমার ফেরেশতা, চলে যাও, চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার দোস্তের কাছে চলে যাও। আমি আল্লাহ পাক কোনো ফয়সালা দেব না, আমি আল্লাহ পাক কোনো সিদ্ধান্ত দেব না। আজকে দিনের জন্য আমি আল্লাহ পাক কোনো সিদ্ধান্ত দেব না, কোনো ফয়সালা দেব না। আমার হাবিব যে ফয়সালাটা দেবে, আমার হাবিব যে সিদ্ধান্তটা দেবে, ওটাই হবে। আমি আল্লাহ সিদ্ধান্ত দিতে বলেছেন। বেঈমানের বাচ্চারা আপনাকে মেরেছে, বেঈমানের বাচ্চারা আপনাকে কষ্ট দিয়েছে, বেঈমানের বাচ্চারা আপনাকে মেরেছে, কষ্ট দিয়েছে। আল্লাহ পাক কোনো ফয়সালা দেয়নি। আপনি যে সিদ্ধান্তটা দেবেন, আপনি যে ফয়সালাটা দেবেন, ওটাই হবে আল্লাহ পাকের ফয়সালা, ওটাই হবে আল্লাহ পাকের সিদ্ধান্ত। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা বারের জন্য অনুমতি দেন, ওই গোটা তায়েফ শহরকে শেষ করে দেব। গোটা পাহাড়ের ফেরেশতারা চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একটা বারের জন্য অনুমতি দেন, ওই গোটা তায়েফ শহরকে পিষে মেরে দেব। গোটা তায়েফ শহরকে পিষে দেব। একটা বারের জন্য অনুমতি দেন, একটা বারের জন্য। আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, এই ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া চেয়েছি, তুমিও আমার সঙ্গে আল্লাহর কাছে দু হাত তুলে একটু দোয়া চাও। জিবরিল আমিন ভাবছেন নবী হয়তো ওদের জন্য বদদোয়া করবেন, নবী হয়তো ওদের জন্য বদদোয়া করবেন, কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া চান। ও রব্বুল আলামিন, আল্লাহ, ওরা আমাকে চিনতে পারেনি বলে মেরেছে, আল্লাহ আপনি ওদেরকে মারবেন না, মারবেন না। আল্লাহ, ওরা আমাকে চিনতে পারেনি বলে মেরেছে, এই দিনকে মেনে নিতে পারেনি বলে মেরেছে। ও রব্বুল আলামিন, এই কোরআনটা মেনে নিতে পারেনি বলে মেরেছে। আল্লাহ, আপনি ওদেরকে মারবেন না, মারবেন না। আল্লাহ পাক, আপনি ওদেরকে শেষ করে দেবেন না। আজকে যদি ওদেরকে মেরে ফেলে দেন, আজকে যদি ওদেরকে শেষ করে দেন, ওদের সিলসিলাটা শেষ হয়ে যাবে, ওদের চিন্তা শেষ হয়ে যাবে। ও রব্বুল আলামিন, আজকে হয়তো ওরা ইসলামের কালমাটা পড়তে পারেনি, আজকে হয়তো ওরা শাহাদাতের কালমাটা পড়তে পারেনি, কিন্তু ওদের সন্তানাদিরা হয়তো শাহাদাতের কালমাটা পড়তে পারে, ওদের সন্তানাদিরা হয়তো ইসলামের কালমাটা পড়তে পারে। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি ওদেরকে মারবেন না, মারবেন না। ও সোনার মানিক, নবী এতটা মার খাওয়ার পরেও তাদের জন্য হেদায়েতের দোয়া করেন। ওই জন্য তো আল্লাহ পাক বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ পাক আমার হাবিবকে পৃথিবীর জমিনে রহমত স্বরূপ পাঠিয়েছি। জোরে বলেন, আর একটু জোরে বলেন, আমি আল্লাহ পাক আমার হাবিবকে পৃথিবীর জমিনে শান্তির বার্তা দিয়ে পাঠিয়েছি, শান্তির দূত করে পাঠিয়েছি। ও সোনার
মানিক নওজোয়ান তরুণ যুবকেরা কান্ডা খুলে শুনে রেখে দেন, যে নবীটা মার খাবার পরেও, যে নবীটা মার খাবার পরেও উম্মতের জন্য হেদায়েতের দোয়া করে, ও সোনার মানিক সেই নবীর উম্মত আমরা। ও সোনার মানিক আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে কাবা ঘরের প্রান্তে কিছু মানুষ জমাট বেঁধে রয়েছে, কিছু মানুষ একত্রিত হয়েছে। আল্লাহ নবী তাদের কাছে চলে গেলেন, দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ নবী তাদের কাছে চলে গেলেন, কোরআনের দাওয়াতটা দিতে লাগলেন, নামাজের দাওয়াতটা দিতে লাগলেন। ও সোনার মানিক ওই সময়তে বেঈমানের বাচ্চারা দূর থেকে আল্লাহ নবীর দিকে একটা পাথর নিক্ষেপ করলেন। ওই পাথরটা গিয়ে আল্লাহ নবীর ব্রেনে আঘাত লেগে গেছে। নবী আমার জমিনে পড়ে গেলেন। নবী আমার ফাটা মাথাটা ধরে, রক্ত মাখা মাথাটা ধরে জমিনে পড়ে গেলেন। আল্লাহ নবী চটপট চটপট করে সামনে যে মানুষগুলো ছিল তারা ওখান থেকে ছুটে পালিয়ে চলে গেছে। আল্লাহ নবী কিছু সংখ্যক মানুষকে কোরআনের কথা বলছে, হাদিসের কথা বলছে, এমন তো সময় পিছন থেকে আবু জেহেল, আবু লাহাব বেঈমানের বাচ্চারা আল্লাহ নবীর দিকে পাথর নিক্ষেপ করেছে। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই পাথরটা গিয়ে মাথাতে লেগেছে। নবী আমার জমিনে পড়ে গেলেন। কাটা কবুতরের মতো ছটফট ছটফট করছে। আল্লাহ নবীকে দেখার মতো কেউ নাই। এমন তো অবস্থায় ওই রাস্তা দিয়ে একটা বাঁধি যাচ্ছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কাজ করে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেনি। তো বাঁধি ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, এমন তো সময় ওইটা দেখার পরে কিছু বলতে পারলেন না। বাড়িতে যাওয়ার পরে চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। ওই সময়তে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, কি ব্যাপার, তোমার চোখ দিয়ে কেন পানি পড়ছে? আর অল্প সময় হবে। বাঁধি ওই সময়তে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, কি ব্যাপার, কি হয়েছে, তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে? তোমাকে কে কি বলেছে একবার বলো। ওই সময়তে দেখতে বাগান ও সোনার মানিক নওজোয়ান তরুণ যুবকেরা কান্ডা খুলে শুনে রেখে দেন। ওই সময়তে বাঁধি বলেছিল, আমি তো বাঁধি, আমার তো কিছু বলার নাই। ওই এতিম বাচ্চা মুহাম্মদ, যাকে দেখার মতো কেউ নাই, যাকে খোঁজ নেওয়ার মতো পৃথিবীতে কেউ নাই, ওই মুহাম্মদকে মেরে ফেলে রেখেছে। ওই মুহাম্মদের উপরে অত্যাচার করেছে। ওকে দেখার মতো আর কেউ নাই। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতিহাসটা বললেন। ওই সময়তে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকারি করতেন। শিকারি থেকে বাড়ি ফিরেছেন। স্ত্রীকে বললেন, এক গ্লাস ঠান্ডা পানি দাও। স্ত্রী এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে বললেন, ও আমার বিবি, ও আমার স্ত্রী, কি ব্যাপার, তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে? তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে? কি হয়েছে তোমার? কে তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে? একটা বারের জন্য আমাকে বলো। হামজার স্ত্রী ওই সময়তে বললেন, আমার সঙ্গে কেউ দুর্ব্যবহার করেনি, কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি, কিন্তু না 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 না, আমার চোখের দিকে কেন এমন করে তাকিয়ে আছো? ওই সময়তে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, আমি দেখছি বিধাতা তোমাদেরকে কোন ধাতু দিয়ে বানিয়েছি, বিধাতা তোমাদেরকে কোন ধাতু দিয়ে সৃষ্টি করেছে এটা আমি দেখছি। এমন কথা যখন বললেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। কি ব্যাপার বিবি, তুমি এমন কথা কেন বলছো?
বিধাতা আমাদেরকে কোন ধাতু দিয়ে বানিয়েছে এমন কথাটা কেন বলছো? বলছে না, তোমার বড় ভাই আবু জেহেল, আবু লাহাব, তারা ওই এতিম বাচ্চা মুহাম্মদকে মেরে ফেলে রেখেছে। কি দোষ করেছিল বাচ্চাটা, তাকে মেরে জমিনে ফেলে দিতে হয়? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রেগে গেলেন, বাচ্চা ছেলেকে মেরেছে, খুব রেগে গেলেন। ঠান্ডা পানিটা স্ত্রীর হাতে ব্যাকে দিলেন, চলে গেলাম, যদি এর পূর্ণ ব্যবস্থা না করতে পারি দ্বিতীয় কোনোদিন আর ঠান্ডা পানি পান করব না। যদি বলেন সুবহানাল্লাহ, দ্বিতীয় কোনোদিন আর ঠান্ডা পানি পান করব না। চলে গেলেন মক্কার চত্বরে, কাবার চত্বরে গিয়ে দেখলেন ভাইপো নাই। একটু দূরে দারুন নাদোয়া বলে একটা ঘর আছে, সেই ঘরেতে বেঈমানের বাচ্চারা বসে মিটিং করছে। মুহাম্মদ মারা গিয়েছে, মুহাম্মদ শেষ হয়ে গিয়েছে, আমাদের শত্রু আর পৃথিবীতে নাই, আমাদের শত্রু আর পৃথিবীতে নাই, শেষ হয়ে গিয়েছে, অসুবিধা আর হবে না। ঠিক এমন তো সময় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছে গিয়েছে। নিজের বড় ভাই আবু জেহেল মাথার চুলটা ধরে, কাছে ছিল তীর আর ধনুক, শিকারি করতেন তিনি জঙ্গলে, নিজের বড় ভাইয়ের কপালে মেরে কপালটাকে ফাটিয়ে দিয়ে আর ফাটা মাথায়, রক্ত মাখা মাথায় হাত দিয়ে চুলটা ধরে টেনে তুলে বলেছিল, বড় ভাই তুমি আজকের মুহাম্মদকে আঘাত করেছো, দ্বিতীয় দিন আর মুহাম্মদকে আঘাত করার জন্য স্বপ্নেও ভাববে না। যদি দ্বিতীয় দিন মুহাম্মদকে আঘাত করো, সেদিনে সূর্য তোমার জন্য উঠবে, না হয় আমার জন্য উঠবে। এই বলে নিজের বড় ভাইয়ের কপাল ফাটিয়ে ওখান থেকে বার হয়ে গেলেন। আল্লাহর নবীকে তো খুঁজতে হবে, যদি মারাও যায় নবীকে তো পেতে হবে, লাশটা তো পেতে হবে। খুঁজতে খুঁজতে দেখলেন একটু দূরে পাহাড়ের নিচে কিছু গরিব সাহাবারা আল্লাহর নবীকে নিয়ে বসে আছে। ওই সময় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছুটে 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 চলে গেলেন, ও সোনার মানিক, ওই সময়তে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী, বিশ্ব নবী যখন, আল্লাহ নবী যখন দেখতে পেলেন চাচা আমিরে হামজা আসছে, ওই সময়তে আল্লাহ নবী ফাটা মাথা অবস্থায় একটু উঠে বসলেন। আল্লাহ নবী চাচাকে জানিয়ে চাচাকে দেখে উঠে বসলেন। আল্লাহ নবী চাচা যান যখন এসেছেন, ওই সময়তে আল্লাহ নবীর মাথাতে হাত বুলিয়ে বলে, মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, কি হয়েছে তোমার? মাথাতে আঘাত পেয়েছো বেটা? মাথাতে লেগেছে বেটা? মাথাতে কি যন্ত্রণা হচ্ছে বেটা? আল্লাহ নবী উত্তরে বললেন, চাচা যান, এই মাথাটা ফেটে গেছে, মাথাতে যন্ত্রণা হচ্ছে, মাথাতে অসুবিধা হচ্ছে, কিন্তু না 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 না, এই ফাটা মাথাতে আর যন্ত্রণা হবে না, ফাটা মাথাতে আর অসুবিধা হবে না। ও চাচা, যদি আপনি একটা বারের জন্য শাহাদাতের কালমাটা পড়ে নেন, যদি একটা বারের জন্য শাহাদাতের কালমাটা পড়ে নেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ও চাচা যান, আপনি একটা বারের জন্য শাহাদাতের কালমাটা পড়ে নেন। ওই সময়তে আমিরে হামজা শাহাদাতের কালমাটা পড়ে, ঈমানি কালমাটা পড়ে ইসলামের ছায়াতলে চলে এসেছে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। ও সোনার মানিক, আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, এমন একজন দয়ার নবী পেয়েছি, এমন একজন মায়ার নবী পেয়েছি, যে নবীটা মাথাতে আঘাত লাগার পরেও, যে নবীটা গায়েতে পাথর লাগার পরেও, যে নবীটা গায়েতে আঘাত লাগার পরেও উম্মতের জন্য হেদায়েতের দোয়া করে। ও সোনার মানিক, মাথাটা ফেটে যাবার পরেও উম্মতকে কালমা পড়াতে ব্যস্ত, উম্মতকে ঈমানের ভিতরে আনতে ব্যস্ত। এরকম একজন নবীর উম্মত হয়ে পৃথিবীর মাটিতে এসেছি, এরকম একজন নবীর উম্মত হয়েছি আমরা, যে একটাবার ভেবেছে আজকে সেই নবীকে চিনতে পারলাম না,
তায়েফের বেঈমানের বাচ্চারা, বেদিনের বাচ্চারা নবীকে মেরেছে, গায়েতে কত 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 দাগ হয়েছে, গায়েতে দাগ হয়েছে। এই দাগগুলোকে একটা মানুষ যদি আঘাত লাগে সেই দাগ সহজে মুছবে কি? এই দাগ সহজে মুছবে কি? মুছবে না, এই দাগগুলো থেকে যাবে। আল্লাহ নবী একটা দিন যোহরের নামাজ পড়ে আম্মাজান আয়েশার ঘরেতে ঢুকেছে। আম্মাজান খালি গায়েতে, আম্মাজান আয়েশার উরাতে মাথা দিয়ে শুয়ে পড়লেন, ক্লান্ত শরীর। আম্মাজান আয়েশা আল্লাহ নবী গায়েতে সেই তায়েফের জমিনে আঘাত প্রাপ্ত যে গর্তগুলো, যে আপনার দাগগুলো দেখে আম্মাজান আয়েশার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের দাগ দেখে টপ টপ করে পানি পড়ছে, আর চোখের পানিগুলোকে আঁচল দিয়ে ধরে নিচ্ছেন। না জানি এক ফোঁটা পানি যদি রাসূলুল্লাহর চেহারা মোবারকে পড়ে যায় তাহলে ঘুমটা ভেঙে যাবে, বেয়াদবি হয়ে যাবে। আঁচলটা ভিজে এক ফোঁটা পানি রাসূলুল্লাহর চেহারা মোবারকে পড়ে গেল। আল্লাহ নবী চট করে উঠে বসলেন। আয়েশা, কাঁদছো কেন? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা এই জন্য কাঁদছি। আল্লাহ নবী বললেন, আয়েশা, তোমার উরাতে মাথা দিয়েছি বলে কি তুমি কান্নাকাটি করেছো? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 হুজুর, আপনি আমার উরাতে মাথা দিয়েছেন বলে আমি কাঁদি না, কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বুকটাকে চিরি কলিজাটা বার করে ওই কলিজার উপরে মাথা দিয়ে যদি ঘুমিয়ে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার মাথা চাপে যদি কলিজাটা ফেটে চৌচির হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বারের জন্য মুখ থেকে কোনো আওয়াজ করব না। আর একটু জোরে বলেন, একটা বারের জন্য কোনো আওয়াজ করব না। তবে আয়েশা কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে দেখতে পেলাম সেই তায়েফের জমিনে আঘাত পেয়েছিলেন, সেই গর্তগুলোকে আজও, গর্তগুলো আপনার এই দাগগুলো আজও মোছেনি, এখনো আপনার শরীরে অক্ষত রয়েছে। আল্লাহ নবী বললেন, আয়েশা, আল্লাহর কাছে দোয়া করো দাগগুলো যেন না মোছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা অবাক হলেন, কি ব্যাপার? সবাই চাই শরীরে একটা দাগ হয়েছে যেটা মুছে যাক, কিন্তু রাসূল চাচ্ছে সেটা না মুছুক। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দাগগুলো নিয়ে কি করবেন? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই দাগগুলোকে নিয়ে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেদিন আমার উম্মতিরা, কোটি 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 গুনাহগার উম্মতিরা, যারা জান্নাতে যেতে পারবে না, যাদের আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা করে দেবে, আমি রাসূলুল্লাহ তাদের সম্মুখে দাঁড়িয়ে যাব, আর আমার শরীরের এই কালো 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 দাগগুলোকে দেখিয়ে কোটি 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 গুনাহগার উম্মতকে আমি রাসূলুল্লাহ জান্নাতের ফয়সালা করে দেব। আর একটু জোরে বলেন, এই এক একটা দাগের বিনিময়ে কোটি কোটি গুনাহগার উম্মতকে জান্নাতের ফয়সালা করব। নবী মার খেয়েছে, কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে, রক্ত ঝরেছে, দাগগুলো অক্ষত রয়েছে, সেই দাগগুলোকে দেখিয়ে আবারও গুনাহগার উম্মতকে জান্নাতে ঢোকাবে। কোন নবীর উম্মত? একটাবার ভেবে দেখেন, কোন নবীর উম্মত? আজকে তো সেই নবীকে চিনতে পারলাম না, সেই নবীর ভালোবাসা আমাদের ভিতরে নাই, সেই নবীর প্রেম আমাদের ভিতরে নাই, নবীর সুন্নতি লেবাস নাই, মুখেতে দাড়ি নাই, সুন্নতের কোনো খবর নাই। আমরা নবীকে ভালোবাসি। নবী তোমার দেওয়ানা, নামাজ আমরা পড়বো না, নবী তোমার দেওয়ানা, কোরআন আমরা পড়বো না, নবী তোমার দেওয়ানা, সুন্নাত আমরা মানবো না। ও নবী,
আমরা তো তোমার দেওয়ানা, কিন্তু দাড়ি রাখবো না। আমরা নবীর দেওয়ানা, নবীকে ভালোবাসি, নবীকে মাহাব্বত করি, কিন্তু নবীর সুন্নাত আমাদের ভিতরে নাই, নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই। কবে হবে? যে কবরে গিয়ে তো হিসাব দিতে হবে নাকি? চোখ বন্ধ হলে তো হিসাব দিতে হবে। সেদিনে কি হিসাবটা দেব আল্লাহ পাকের কাছে? পৃথিবীর জমিনে তো সেইভাবে চলতে হবে যে হিসাব দিতে হবে। আল্লাহর ওলিরা চলেছেন, তারা প্রতিটা কদম ফেলেছেন, চিন্তা করেছেন যে এই কদমটা ফেলার পরে পরের কদমটা তুলবো, এর হিসাবটা কি দেব। আল্লাহর একজন মাহবুব মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ট্রেনে উঠবেন, টিকিট কাউন্টারে গিয়েছেন টিকিট কাটতে। তো বললেন আমাকে দুটো টিকিট দাও। টিকিট মাস্টার বললেন দুটো টিকিট কিসে? আমার কাছে একটা ব্যাগ আছে, ছোট্ট একটা ব্যাগ আছে, ব্যাগের একটা টিকিট দাও। টিকিট মাস্টার বললেন ব্যাগের টিকিট কি হবে? ছোট্ট ব্যাগ, ও ব্যাগ তো আপনার সঙ্গে চলে যাবে, আপনি একটা টিকিট নেন, অসুবিধা হবে না। বলছে যদি চেকার ধরে? যে আপনাকে চেকার ধরবে না, আপনাকে বলছে আপনি একটা টিকিট নেন। বলছে না, আমাকে চেকার ধরবে। যদি ধরে তুমি ছাড়াতে পারবে? বলছে দূর বসে আপনাকে ছাড়িয়ে দেবো, আপনি যান না। বলছে কোথায় যাবেন আপনি? স্টেশনের নাম বললেন, শিয়ালদা কি বনগা কি আপনার হাসনাবাদ, এরকম স্টপেজের নাম কি হাওড়া, স্টপেজের নাম বলছে, শেষ স্টপেজ শিয়ালদা। বলছে না আমি আরো যাব। বলছে আমার ট্রেন তো শিয়ালদায় দাঁড়িয়ে যাবে। বলছে না আমি আরো যাব। বলছে আপনি কোথায় যাবেন? বলছে আমার শেষ স্টপেজ হলো কবর। কবরে যেদিন যাব, সেদিন যদি আমাকে কবরের চেকার জিজ্ঞাসা করে যে আশরাফ আলী তুমি ট্রেনে উঠেছিলে, তোমার টিকিট কেটেছিলে, তোমার ব্যাগের তো টিকিট কাটোনি, তোমার ব্যাগটাও তো ট্রেনে তুলেছিলে, আশরাফ আলী সেদিন তুমি কি হিসাব দেবে? টিকিট মাস্টারকে বললেন তুমি কি সেদিন আমাকে ছাড়াতে পারবে? টিকিট মাস্টার হুজুরের কাছে ক্ষমা চাইলেন, হুজুর ক্ষমা করে দেন। আপনি ওই জগৎ নিয়ে কথা বলছেন আর আমি এই জগৎ নিয়ে কথা বলছি, দুজনের কথার মধ্যে পার্থক্য আছে। সেই জন্য আল্লাহর ওলি যারা, আল্লাহর মাহবুব যারা হয়েছে, পৃথিবীর জমিনে একটা কদম ফেলেছেন, অপর কদমটা ফেলার আগে ভেবেছেন, চিন্তা করেছেন কিভাবে ফেললে দিনের উপকার হবে, শরীয়তের উপকার হবে, আমার উপকার হবে, ইহকালে ভালো হবে, পরকালে ভালো হবে। এই কথাটা ভেবে তারপরে তারা চলেছেন। আজকে আমরা তো চলতে পারি না। সবার কাছে অনুরোধ, পৃথিবীর জমিনে আল্লাহ পাক যতদিন হায়াত দিয়েছেন, কখন মারা যাব কেউ জানি না। জানি কি পৃথিবীর জমিনে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। পৃথিবীর জমিনে আমরা যখন এসেছিলাম, আমাদের বাপ এসে, দাদু এসেছে, আব্বা এসেছে, আমি এসেছি, আমার সন্তান এসেছে, তারপরে আমার নাতি, এরকম ভাবে একটা সিরিয়াল রয়েছে। কিন্তু না না না, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার দাদু আছে, আমার আব্বা আছে, আমি আছি, আমার সন্তান আছে, আমার নাতি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সেই জন্য কখন কার ডাক আসবে কেউ জানি না, লাব্বাইক বলে সাড়া দিতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ব। আজকের সেই নামাজটা আমাদের ভিতরে সবথেকে কমই, আর এই নামাজের হিসাব কবরে সর্বপ্রথম হবে। আমরা নামাজে দাঁড়াই, নামাজ পড়ি, কিন্তু নামাজের ভিতরে আমাদের মন থাকে না। থাকে কি? মা ইয়াখাহু মেরা দিল মদিনা মে। আমরা নামাজে দাঁড়াচ্ছি, আমাদের মন নামাজের ভিতরে থাকে না। ও সোনার মানিক, নওজোয়ান তরুণ যুবকেরা, কান্ডা খুলে শুনে রেখে দেন, নামাজে যখন দাঁড়িয়ে যাব, আল্লাহ পাক আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, আজরাইল আমার পিছনে অপেক্ষা করছি, ডান হাতে আমার বেহেশত রয়েছে, বাম হাতে আমার জাহান্নাম রয়েছে। ও সোনার মানিক, নওজোয়ান তরুণ যুবকেরা, কান্ডা খুলে শুনে রেখে দেন, ফজরের
নামাজে যখন দাঁড়িয়ে যাব এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ। আজ জোহরের নামাজটা পাবো কি জানি না, জোহরের নামাজে যখন দাঁড়িয়ে যাব এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ। আর আসরের নামাজটা পাবো কি জানি না, আসরের নামাজে যখন দাঁড়িয়ে যাব এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ। আর আসরের নামাজটা পাবো কি জানি না, মাগরিবের নামাজে যখন দাঁড়িয়ে যাব এটাই আমার জীবনের শেষ নামাজ। আর এশার নামাজটা পাবো কি জানি না, এশার নামাজে যখন দাঁড়িয়ে যাব আর আগামীকাল ফজরের নামাজটা পাবো কি জানি না, এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ। ও সোনার মানিক, এইভাবে যদি আমরা নামাজ পড়ি ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে। শুধু তাই নয়, আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে কি বলতে হয় জানি না, নামাজের নিয়তটা করতে জানি না, নিয়ত করার পরে একটা সানা পড়তে হয়। ও সোনার মানিক, কিছু কিছু মুসলমান আছে ওই সানাটাও জানে না। যদি বলা হয় তুমি সানা জানো, বলে কি সানা, আলু সানা না বেগুন সানা? এ নামাজের সানা, এ আলু সানা না বেগুন সানা না, নামাজের সানা, আমরা সানা জানি না। রুকুতে একটা তাসবিহ পড়তে হয়, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সাজদাতে একটা তাসবিহ পড়তে হয়, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমরা জানি না। বৈঠকে বসে আত্তাহিয়াতু পড়তে হয়, তারপরে একটা দরুদ শরীফ পড়তে হয়, দরুদে ইব্রাহিম, তারপরে একটা দোয়া পড়তে হয়, দোয়ায়ে মাসুরা। অধিকাংশ মুসলমান জানে না। যদি জিজ্ঞাসা করা হয় দোয়ায়ে মাসুরা জানো, বলে খায় না মাকে, খায় না মাকে, মানে তার নামই জীবনে শুনিনি। বেতের নামাজ ওয়াজিব নামাজ, তাতে দুয়ায়ে কুনুত পড়তে হয়। যদি দুয়ায়ে কুনুত বলা হয়, জীবনে নাম শুনিনি। আমরা মুসলমান। খাসির গোশত বিক্রি হয় আপনাদের দিকে কত করে কেজি? খাসির গোশত কত করে কেজি? 700 700 700 টাকা। মানে কেউ কিনে খায় না, খায় কি? খুব কম, খুব কম না? খাসির গোশত 500 গ্রাম কিনে এনেছেন, 500 গ্রাম আপনার স্ত্রীর কাছে দিয়েছেন, খুব দাম বেশি, বলেছেন দামি জিনিস কিনে এনেছি অল্প করে, একটু ভালো করে রান্না কর। আদা বাটা, জিরে বাটা, হলুদ, মরিচ সব কিছু একটু বেশি বেশি দিয়েছে, কারণ দামি জিনিস একটু ভালো টেস্টফুল করে রান্না করতে হবে। খুব সুন্দর করে রান্না করেছে। হতভাগিনী নুন দিতে ভুলে গিয়েছে। ও মালটা হলারে ঢুকবে, ওটা কি হলারের ভিতরে যাবে, ব্যাকে আসবে। সব মশলা দিয়েছে, শুধু নুন দেয়নি। ও মালটা ভিতরে যাবে না, ব্যাকে আসবে। সেই রকমই আপনার নামাজের ভিতরে, রুকুর ভিতরে যদি তাসবিহ না থাকে, সাজদার ভিতরে যদি তাসবিহ না থাকে, ওই নামাজটা, ওই রুকুটা, ওই নামাজটা আল্লাহর দরবারে পৌঁছাবে না, আসমান আর জমিনের মাঝখানে ঝুলবে। নুনবিহীন খাসির গোশতটা যেমন হলারে ঢুকবে না, ব্যাকে আসবে, নামাজটাও আল্লাহর দরবারে পৌঁছাবে না, ব্যাকে আসবে। সেই জন্য অনুরোধ, নামাজ পড়বেন, নামাজের ভিতরে দোয়া, দরুদ, মাসলা মাসাইল যেগুলো আছে, আল্লাহর নবী বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত। প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। কতটা? আপনার নামাজটা আপনি পড়তে পারেন, আপনার রোজাটা আপনি করতে পারেন, আপনি হারাম হালাল বেঁচে চলতে পারেন, জায়েজ নাজায়েজটা ঠিক করতে পারেন, এতটুকু জ্ঞান আপনার ব্রেনে থাকবে, ততটুকুনি শিক্ষা করা আপনার জন্য ফরজ। আপনি শিখুন, কোরআনটা শুদ্ধভাবে পড়ুন, এতটুকুনি শিক্ষা আপনার জন্য ফরজ ছিল। ততটাও আমরা জানি না। রমজানে রোজা রেখেছি, না জানি একটা ভুল হয়েছে, মৌলবীর কাছে ছুটতে হয়, মৌলবীর কাছে ছুটতে হয়, হুজুর এই হয়েছে, রোজা হবে কিনা। এই জ্ঞানটা, এই মশলাটা আপনার ভিতরে থাকার দরকার ছিল। নামাজে দাঁড়িয়ে গেছি, নামাজ পড়তে পড়তে একটা ভুল হয়েছে, হুজুরের কাছে ছুটতে হচ্ছে, হুজুর নামাজে এই ভুল হয়েছে, নামাজ হবে কিনা। এই জ্ঞানটাও আপনার ভিতরে থাকার দরকার ছিল। জায়েজ না জায়েজের জ্ঞানটা আপনার ভিতরে থাকার দরকার ছিল। হারাম হালাল
হালালের জ্ঞানটা আপনার ভিতরে থাকার দরকার ছিল, তবে আপনি একজন মুমিন মুসলমান হতে পারবেন। কোরআনটা যেন শুদ্ধ করে পড়তে পারেন। আজকে তো কোরআনটাও পড়তে পারি না, আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিই না। সেই জন্য সবার কাছে আমি অনুরোধ করে যাব, নামাজ পড়বেন, রোজা রাখবেন, কোরআনের শিক্ষা অর্জন করবেন। যতটুকুনি শিক্ষা আপনার জন্য ফরজ, ততটুকুনি শিক্ষা নিয়ে কবরে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন, আল্লাহ আমাদের কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আসেন আমরা সকলেই বিশ্বনবীর দরবারে একটা বার সালামের নজরানা পড়ে। ইয়া নবী সালাম আলাইকা, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलवातुल्लाह अलैका। जिब्राइल दिले दो आवाज, खुले दाओ आसमाনের দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতেন আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ